নবীর মহব্বত যার ভিতরে যতটুকুন বেশি আসছে সে আল্লাহর কাছে তত বেশি দামি হবেন। নবীর মহব্বত বৃদ্ধি করার চেষ্টা করেন। এই মুহররমের সিদ্ধান্ত নেন যে নবীজিরে যদি স্বপ্ন দেখতাম, ছোট্ট একটা আমল করবেন সবাই। ঘুমাতে যাওয়ার সময় একটু ওযু বানায়া ডান দিকে ফিরে আপনার গালের নিচে এরকম হাত দিলেন, কিছুক্ষণ ইস্তিগফার পড়লেন, এরপর সূরা ইখলাস পড়লেন, ফালাক পড়লেন, নাস পড়লেন, আয়াতুল কুরসি পড়লেন, এরপর নবীজির নামে কয়েকবার দরুদ শরীফ পড়েন। চোখে ঘুম আসতেছে না, একটু পড়তে থাকেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকুন শুধু হাতটা গালের নিচে দিয়ে পড়তে থাকেন। ডান দিকে খুব বেশি সময় তো থাকা সম্ভব না, মানুষ এদিক থেকে সেদিকে ফিরে। আপনি ঘুমের মধ্যে ফিরলেন অথবা এমনিও ফিরলেন, কোনো অসুবিধা নাই। শুধু পবিত্র হয়ে বিছনায় গেলেন, দরুদ শরীফ পড়তে থাকলেন, ওই অবস্থায় আপনার ঘুম চলে আসলো। হতে পারে ওই রজনীতেই আল্লাহর নবী স্বপ্ন যুগে মোলাকাত করবে। আল্লাহু আকবার। আপনি আমলটা করে দেখবেন, স্বপ্ন যুগে নবীজি মোলাকাত করবে, হতে পারে ওই রাতেই। হাদিসের ভিতরে আসছে, নবীজি বলছেন, মান রাআনি ফিল মানাম, কেউ যদি স্বপ্নে আমি নবীজিরে দেখে, ফাকাদ রাআনি ফিল ইয়াকযা, কেমন যেন স্বচক্ষে সে আমারে দেখল, বাস্তবে আমি নবীরে দেখলো। ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফাইন্না শাইতান লা ইয়াতাশাব্বাহু বি, কারণ শয়তান আমার আকৃতি ধরতে পারে না। যে আমারে দেখলো স্বপ্ন যোগে, কেমন যেন বাস্তবিক আমি নবীরে দেখলো, বাস্তবিক পক্ষে আমি নবীকে দেখলো, সামনাসামনি আমি নবীরে দেখলো। আমি একদিন মাগরিবে নামাজ পড়তে গিয়েছি, একটা বাচ্চা ছেলে ক্লাস 7-এ পড়ে, ইংলিশ মিডিয়ামে। ও আমারে বলতেছে, হুজুর আমি একটা স্বপ্ন দেখেছি। আমি ওর দিকে খুব অবাক দৃষ্টিতে তাকালাম, কি স্বপ্ন দেখছো? বলতেছে, হুজুর আমি ঘরের মধ্যে একটা জায়গায় নামাজ পড়ি, ওখানে একটা জায়নামাজ বিছানো থাকে। তা আমি দেখতেছি কে যেন এখানে নামাজ পড়ছে, গোটা ঘরটা আলোকিত হয়ে গেছে। তা আমি সৌভাগ্যবান এই ছেলের দিকে তাকায়াছিলাম লম্বা সময় নিয়ে। ভাবলাম এই অল্প বয়সে তার কি আমলের কারণে সে এত বড় স্বপ্ন দেখলো। জিজ্ঞাসা করলাম, তুমি কি আমল করছো? বলছে, হুজুর ফ্রান্স যখন নবীজির বিরোধিতা করলো, ওই দিন আমার একটা বিয়ের দাওয়াত ছিল। আমি আমার আব্বারে বলছি, আব্বা আমি বিয়ের দাওয়াতে যাব না, চলেন আপনি আমি সহ নবীর প্রেমে মহাব্বতে এই মিছিলের মধ্যে আমরা শামিল হব। আল্লাহু আকবার। ওই রজনীতে আমি দেখি কে যেন আমার ঘর আলোকিত করে বসে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহব্বত যার হৃদয়ে যত বেশি হবে, সে আল্লাহর কাছে তত দামি হবে। নবীজির এই মহব্বত আপনার সন্তানের চাইতে বেশি হতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব মানুষের চাইতে, নিজের সন্তান সন্ততির চাইতে, জীবনের চাইতে, মা বাবার চাইতে নবীজিকে বেশি যদি ভালো না বাসেন, নবীর উম্মতের দাবিদার হতে পারবেন না। আল্লাহর নবীরে মহব্বত করেন, দিল থেকে নবীজির মহব্বত হৃদয়ের ভিতরে আনেন,
এই মহব্বত যার যত বেশি হবে ওই মানুষগুলারে যিনি দামি বানায় দিবেন তিনি কে? নবী পরিবারের উপরে মহব্বত, এটা ইমানের দাবি।